নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কোনো ব্লগ ভিডিও না। তো আমি বাড়িতে কিভাবে এসি ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে। তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো প্রথমে যে কাজটা করব, এই এসির যে কানেকশানটা সেটা আমরা খুলে নেব। তা না হলে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কাজ করতে গেলে পরে কানেকশানটা খুলে নেওয়াই উচিত। তো ওটাকে আমরা প্রথমে খুলে নিলাম, নিয়ে এই যে ঢাকনাটা উঁচু করছি। আর এখানে দেখো প্রচুর পরিমাণে ময়লা আছে, যেটা তোমরা বুঝতে পারবে। আর এই ঢাকনাটা না এর থেকে বেশি উঁচু হয় না, কিন্তু কাজ করতে না একটু অসুবিধাই হয়ে যায়। তো যার কারণে আমরা এরকম একটা লাঠির সাহায্যে এটাকে উঁচু করে রেখে দিই। আমরা মানে আমার হাজব্যান্ডই করে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো ভেতরে তোমরা হয়তো বা ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না, কিন্তু বেশ খানিকটা ময়লা হয়েছে। এটা 1.5 মাস 2 মাস পর পর ক্লিন করা হয়। তা আর যেহেতু রোড সাইডে বাড়ি, তো আর সামনের রুমেই তো এসিটা, তো যার কারণে ময়লাটা একটু বেশি হয়। তো এভাবে এরকমভাবে নেটটা খুলে নেবে। তো দেখো এরকম বোঝাই যাচ্ছে যে নেটে কতটা ময়লা পড়েছে। তো এই যে নেটটাকে এখন খুব সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। আর দুটো নেট থাকে, দুটো নেটকে এভাবে খুলে নিতে হয়। তবে যেহেতু ইলেকট্রনিক্স আর কি তারটা খুলে আছে, তো ইলেকট্রিকের কোনো ভয় নেই। যে আর কি ট্যাপে ফুল ফোর্সে দিয়ে এভাবে দিলে পারে কিন্তু ধুলোটা চলে যায়। অনেক সময় সার্ফ বা সাবান দিয়ে ওয়াশ করে অনেকে, কিন্তু সার্ফ সাবান আমি বলবো না দেওয়াই ভালো। যদি দিতেই হয় শ্যাম্পু অথবা লিকুইড সোপ যেটা, সেটা দিয়ে ওয়াশ করলে পরে অসুবিধা হয় না। কিন্তু আমাদের এটা যেহেতু খুব বেশি যে হয়েছে সেটা না, তো সেজন্য আমি শুধু জলেই ওয়াশ করে নিয়ে ওটাকে গামছা দিয়ে মুছে নিলাম। আর এরকম একটা এয়ার ব্লোয়ার নিয়ে নিতে হবে। তো এটা আমি কিনেছিলাম করোনার সময় আমরা আর কি। তো তখন মেবি দাম নিয়েছিল 14 থেকে 1500 টাকার মধ্যে। এখন এটার এক্স্যাক্ট যার দাম কত আছে সেটা আমি সঠিক বলতে পারবো না। তখন এরকমই নিয়েছিল অনলাইনে। তো যাই হোক, এরকম একটা এয়ার ব্লোয়ার নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে দিয়ে হাওয়া দিতে হবে। আর এমনি দিলে পরেও হয়, কিন্তু এমনি হাওয়াতে না অতটা ফোর্স থাকে না। এরকম একটা এয়ার ব্লোয়ার ঘরে রাখলে পরেও বেশ অনেকটাই কাজে লাগে। তো এয়ার ব্লোয়ারের মাধ্যমে সমস্ত ধুলোটা কিন্তু বেশ সুন্দরভাবে উড়ে যায়। তো এটা দিয়ে ইয়ে করে নিচ্ছি। আর এরপরে একটা টুথব্রাশ, যেটা আমাদের ইয়ে থাকে, তো বেশ সফট দেখে নিতে হবে। কারণ ভেতরে এখানে ভেতরের ইয়েগুলো না বেশ সফট থাকে, যার কারণে যদি হার্ড ব্রাশ হয় তাহলে পরিষ্কার করার সময় হয়তো ভেতরে কোনো অসুবিধা হতে পারে। যার কারণে খুব সফট দেখে একটা টুথব্রাশ রেখে দিলে পারে এটা ইয়ে করে। আমি কি করি, এই এসি ক্লিনিংয়ের এই সব জিনিসগুলো না আমি অন্য কোথাও রাখি না, একদম ওই এয়ার ব্লোয়ারের যে বক্সটা আছে সবগুলো এক বক্সের মধ্যে রেখে দিই, যাতে কি এসি ক্লিন করার সময় আমাকে আর কোনো কিছু খুঁজে বেড়াতে না হয়। ওই শুধু এয়ার ব্লোয়ারের বক্সটা বার করলে পরে ওর মধ্যে আমার সব কিছু আমি একবারে পেয়ে যাই। তো এরকম ভেতরে যে নোংরাগুলো থাকে তো সেটাকে এভাবে বেশ পরিষ্কার করলে টেনে টেনে চলে আসে। আর আমরা একটা মগের মধ্যে একটা জল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা টিস্যু পেপারে বা একটা কাপড়েও এটা মুছে নিতে পারো ব্রাশটা বারবার করে। আর তারপরে এরকম সফট একটা কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে এগুলোকে আবার ভালোভাবে মুছে নিতে হবে। কারণ যেহেতু জল দিয়ে কাজ করা হয়েছে, তো সেটাকে বেশ শুকনো একদম যাতে ড্রাই হয়ে যায় সেটা মাথায় রেখে সেটাকে খুব সুন্দরভাবে মুছে নিতে হবে। কাপড়টা যাতে সফট হয়, মানে ধার এরকম শক্ত কাপড় হলে পরে তাহলে কিন্তু আবার প্রবলেম হতে পারে। তো সফট কাপড় দিয়ে এটা মুছে নিয়ে একদম এসিটাকে বেশ চারিদিকে বেশ সুন্দরভাবে মুছে নিতে হবে, যাতে কোথাও জলের ইয়েগুলো না থাকে। তো দেখো মোছার পরে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে ইয়েটা। তো এই নিচ দিকে যদি দেখা যাচ্ছে কোনো স্পট থাকে, বা অনেক সময় দেখা যাচ্ছে কোনো এসি থেকে একটা জল তো বের হয়, তো সেই জলের মিশে ময়লা থাকলে অনেক সময় দাগ থাকে। তো সেজন্য কাপড় দিয়ে এসির বাইরেটাও বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিলে একবারে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো যে এসিটা মানে কি নেটটা না লাগিয়ে একবার ঢেকে দিয়েছিল, তো ভুল হয়ে গেছিলো তখন, সেজন্য আবার খুলে আর এবার এসিটাকে একদম আটকে এর একটা ক্লিপের একটা ঘাট থাকে, যাতে করে ঘাটে সুন্দর করে বসে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। তোমাদেরকে দেখে দিচ্ছি, এই যে এই হলো ঘাটটা, এখানে এভাবে একদম বসিয়ে দিলে পরে বেশ আটকে যায়। আর এই যখন এই নেটে ইয়ে পড়ে না, ময়লা পড়ে বা নোংরা হয়, তখন কিন্তু বাতাসটা খুব ভালো বের হয় না, খুব একটা ঠান্ডা বাতাস ঠিকই বের হয়, কিন্তু মানে ঠান্ডা হাওয়াটা না এখানে আটকে যায়। যার কারণে মাঝে মধ্যে ক্লিন করলে পরে বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া পাওয়া যায়।
তো এই তো ওটাকে আর দিয়ে দিলাম, দিয়ে এবারে যে এসিটাকে বেশ সুন্দরভাবে সেট করে আটকে নিচ্ছি। তো ভালো একদম ঘাটে ঘাটে যাতে আটকে যায়, তাহলে বোঝা যায় যে বেশ সুন্দরভাবে হয়েছে। আর এবার এই যে কানেকশানটা দিয়ে দিলাম, আবার দিয়ে মেন সুইচটা দিয়ে দিলাম। আর এই মেন সুইচটা না আমরা কখনোই কিন্তু মানে কি অফ করি না, এই রিমোটেই শুধু অফ করে রাখি, কারণ বারবার করলে পরে অনেক সময় কি সুইচের প্রবলেম হয়ে যায়, যার কারণে সবসময় আমরা মেন সুইচটা অফ করি না। আর এই যে এবার সুন্দরভাবে দেখে নিচ্ছি।